সকাল সকাল শাশুড়ি বৌমা বাগানে চলে এসেছি। বাগান থেকে কিছু টাটকা টাটকা সবজি নেব। আর আমাদের এখানে অনেক কুমড়ো গাছে কুমড়ো হয়েছে, সব কুমড়োগুলো পেকে গেছে, তো এখান থেকে একটা কুমড়োও নিয়ে নেব। এই কুমড়োটা নিয়ে না। এই দেখুন একদম গাছ পাকা কুমড়ো, দেখেছেন? এই একটা দেখুন, এইটাও হচ্ছে একটা পাকা কুমড়ো এখানে আছে। গাছ শুকিয়ে গেছে যা। মা আর বাবা দুজনে মিলেই সব গাছ লাগিয়েছে। আর গাছ লাগালে এরকম যদি ফলন হয় খুব ভালো লাগে। দেখো পাকা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইখানেও কিন্তু দুটো পাকা কুমড়ো হয়ে আছে, এই একটা আর এই যে এই একটা। একবারে মাটির সঙ্গে লেগে আছে, তো তোলা যাচ্ছে না। আর বাদ বাকি সবজি সব ওই পাশে আছে। ওই যে রান্নাঘরে আগে থেকে দাদু আর বৌদি চলে এসছে, মা আমরা যাব, শুধু অপেক্ষা করে বসে আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি বহু পুরনো দিনের একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফেনা ভাত, আর তার সঙ্গে থাকবে বাগানের টাটকা তাজা সবজি সেদ্ধ, আর থাকবে ইলিশ মাছ চিংড়ি মাছ ভাজা। তো আজকে সকালবেলা জল খাওয়ারে আমাদের এইগুলোই খাওয়া দাওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। এখন এসছি, এখান থেকে কিছু বেগুন নেব আর ওইদিকে কিছু শাক নেব। অনেকদিন ফেনা ভাত খাওয়া হয়নি বৌমা, ওই করে তো আজকে করব। বাবা লাউ শাকগুলো যা হয়েছে না, ফেনা ভাতে একটু লাউ শাক দিলে বেশ ভালো লাগে। এখান থেকে নরম নরম দেখে লাউ শাকও তুলে নেব। এই নরম নরম পাতাগুলো নিয়ে নাও। হ্যাঁ পাতাগুলোও নিচ্ছি তো। এই লাউ শাকগুলো ওই ফেনা ভাতে দিয়ে সেদ্ধ করে খেতে খুব ভালো লাগে। আমাদের বাগানে কিন্তু অনেক কিছু সবজি আছে। পুঁই শাকটা দেখুন কি রকম মোটা হয়েছে, ঢ্যামনা সাপের মতো মোটা হয়ে গেছে। তুলে এখনো খাওয়া হয়নি। এই দেখুন মাত্র এইটুকু লঙ্কা গাছ, তাতে কতগুলো লঙ্কা ধরেছে দেখুন। এই লঙ্কাগুলো হলেই হয়ে যাবে, খুব ঝাল। আর কি সবজি তুলবে বৌমা? ভেন্ডি আছে, বেগুন আছে। বেগুন নেব, ভেন্ডি আর ফেনা ভাতে দেবো না। এই দেখুন কত বেগুন ধরেছে, একদম গাঁঠে গাঁঠে থোকা থোকা হয়ে বেগুন ধরেছে, একদম গাছের কচি বেগুন। এই ঠেকাতে আছে লাউ শাক, বেগুন আর কাঁচা লঙ্কা, মায়ের হাতে আছে কুমড়ো। এগুলো হলেই ফেনা ভাতে হয়ে যাবে। আর ইলিশ মাছ চিংড়ি মাছ তো আছেই। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে ভেন্ডি ফুল ধরেছে, আবার ভেন্ডিও হয়ে আছে। এই যে ও দাদু, এই তো একটু দেরি হয়ে গেল বাগানটা ঘুরে ঘুরে দেখতে দেখতে। রেগে যাওনি তো আমার? আমি বসে আছি অনেকক্ষণ। কি রান্না হবে, কি মেনু হবে আজকে? ফেনা ভাত গুনতে থাকো। হ্যাঁ সব রকম সবজি নিয়ে এলাম, সবজি সেদ্ধ, আর তার সাথে এই যে এখানে আছে দেখো, এই দেখো দাদু কি আছে দেখো। এই দেখুন বন্ধুরা, এই যে ইলিশ মাছ আছে, সাইজে একটু ছোট সাইজ, আমাদের এখানকার কাঁচা ইলিশ, রূপনারায়ণ নদীর টাটকা একদম। এই ইলিশ মাছগুলোকে আমরা খোকা ইলিশ মাছ বলি। 6 পিস আছে, আর তার সঙ্গে আছে চিংড়ি মাছ। চিকু কে খাবে? চিকু ভয় পেয়ে গেছি। আগে এগুলো সেই মুগরিতে পড়ে। হ্যাঁ হ্যাঁ মুখ দিতে পারি। আমি বটি, ও তুমি নেবে না? তাহলে আমি আর একটা বটি নিয়েছি। আরে আমি কি আজকে লাস্ট হয়ে যাবো? আমাকে যে কোনো কাজে হাতই দিতে দেয়নি। দেখো তুমি দেখো ধরে বসে আছে, আমি কি করবো? চিকু চিকু একবার হেসে ফেলো তো, একবার ভালো করে। ওদিকে তাকি, ওদিকে হাসো তো, হাসো। আর একবার হাসো তো। এবার এই কুমড়োটা কেটে নেব। এই দেখুন কুমড়োটা পাকা দেখুন,
আমাদের বাগানে যতগুলো কুমড়ো হয়ে আছে সবগুলোই কিন্তু এরকম পেকে গেছে, পরে পরে তুলে তুলে খাওয়া হবে একটা একটা করে। চিকু, চিকু কি হচ্ছে? এই দেখো কাঁচা ইলিশ বেলে কিরকম রক্ত বেরোচ্ছে একদম। কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এরকম করে কেটে নেব। বেগুনগুলো একদম নরম, এইগুলো মাঝখান থেকে হাফ করে নেব। যা যা ঠিক আছে। পরে ফেলতো তুই, পড় তো দেখি, পড় চশমা পড়। আই উল্টো। চিকু একটু চোখ মেরে দাও, চোখ মেরে দাও তো। আরেকবার চোখ মারো, আরেকবার। এই আমারও সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। তো কাটাকাটি হয়ে এলো রে। হ্যাঁ গো, রান্না করতে বেশি খাল লাগবে না। তাড়াতাড়ি করে হাত দিলে রে। আজকে সবাই মিলে হাতাহাতি আমার কাজ করে দিচ্ছে। এই হচ্ছে ঘরের চালের খুদ। ধান ভাঙানোর সময় চালের সঙ্গে খুদগুলো থাকে, আর চালগুলো ভাতের জন্য নেওয়া হয়ে যায়, খুদগুলো রয়ে যায়। এই দেখুন, এই খুদের আজকে ভাত করব। জল, খুদগুলো ভালো করে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নেব। সবজি ধোয়া হয়ে গেছে। উনানে একটা আঁচ দিয়ে দাও, চালগুলো ধুয়ে নিই। কোনায় কি বসে দেবো? বসে দাও। খুদের ভাত করতে গেলে জল প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে, পরিমাণ মতো জল দেব। বাবা মাছ ধরা গেছে। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লবণ, দিদা বলো জিজি হাম, বলো হাম। তুমি তো কাঁটা ওই মাছটা খেতে পারবে না, চিংড়ি মাছ খাবে তো? কেমন করে খাবি রে? কেমন করে খাবে, কেমন করে খাবে? জল হালকা গরম হয়ে গেছে, ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দেব। খুদের সাথে আলু আর কুমড়ো দুটোই দিয়ে দেব, আর বেগুন পরে দেব। এই যে ফ্যানে হাতে করতেছিস, এর সঙ্গে গাওয়া ঘি দিবি, তা নাহলে খুব ভালো লাগবে না। আচ্ছা, তুমি দেখতে পাবে ঘি পড়ে কিনা, তারপর তো বলবে। একটা হাম দাও তো, একটা হাম দাও তো। হাম হাম করবি? মাছের নুন হলুদ মাখা হয়ে গেছে, এবার লাউ শাকগুলো আমি বেছে নেব। এই যে এই সরু সরুগুলো, এগুলো সব বাদ দিয়ে দেবো। খুব সুন্দর ডগগুলো হয়েছে। এই নরম লাউ শাকের খুব উপকার। হ্যাঁ, ঝোল খেলেও চিংড়ি মাছ দিয়ে খুব হ্যাঁ, ও দাদু, একদিন পুকুর থেকে মাছ ধরবো, মাছ ধরে এই লাউ শাক দিয়ে তোমাকে ঝোল করে খাওয়াবো, হ্যাঁ, একদম পাতলা হবে। করে। হ্যাঁ। এই দেখুন, খুদগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে, এখনো একটু বাকি আছে। এবার বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা বেগুন, লাউ শাকগুলোও দিয়ে দেব। আর একবার চাপা দিয়ে দেব।
কোড়া হয়ে গেছে দেখো মা। চিকুকে তো বৌদি খাওয়াবে বলে চলে গেল, আর এদিকে দেখতে দেখতে আমার খুদের ভাতও হয়ে গেল। নামিয়ে এবার মাছ ভাজা শুরু করব। লবণ, মাছ ভাজার আগে প্রথমে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, যে কোনো ভাতে, কুমড়ো ভাতে, আলু ভাতে, বেগুন ভাতে ওরকম জিরে লঙ্কা ভাজা করে মাখাতে হয়। হ্যাঁ খুব ডাল সুন্দর লাগে। সেদ্ধ, হ্যাঁ, ওই করে তো ভাজলাম। আর গরম গরম ভেজে মাখাতে হবে, তবে যে সেন্টটা ওঠে। হ্যাঁ, এবার শুধু দু রকম মাছ ভাজা করতেই বাকি আছে। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, প্রথমে চিংড়ি মাছগুলো ভাজা করব। এই তো শুধু ইলিশ মাছটা ভাজা বাকি আছে, বসে পড়ো দাদুর পাশে। সব চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, তুলে নেব। আর একটু তেল দেব। এবার ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিলাম, তুলে নেব। ভাতগুলো লবণ, হ্যাঁ কি বলো? বলে সাঁটি দিবি, এক কোড়া হয়েছে। খেতে বসে পড়েছি বন্ধুরা, সকাল সকাল। সকাল নয়, এখন বাজে প্রায় 10টা। দাদু এই ঘি। আচ্ছা ঠিক আছে নাও। তোমার চিংড়ি মাছ। এই পাশটা পুরোটা ভর্তি হয়ে যাবে, দেখো না। আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, বেগুন, বেগুন সেদ্ধ দেখো ভর্তি হয়ে গেল। কাঁচা লঙ্কাটা মাখাবে। কাঁচা লঙ্কা তো মাখাতেই হবে। একটু লবণ দাও। লবণ ভাতে দেওয়া আছে। তবু একটু লাগবে মনে হয়। বাবা রে, বড় ইলিশ মাছ দিয়েছে। চিংড়ি মাছ ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। দাদু, অনেকদিন পর সত্যি হেভি জিনিস খাচ্ছি। ছোটবেলা মাঝে মাঝে খেতাম, সেইটার কথা এখন মনে হয়ে মনে পড়লো। হয়ে পড়লো। আর চিকু ঘুমিয়ে পড়ছিল, একাই উঠে চলে এসছে, আই হেসে হেসে। চল খাবি আয়। বসে পড়, তোকে দিয়ে তুই তো ঠিক সময় এসছিস রে। এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছে না ভাতে, এটাকে একটু করে নিয়ে একটু ভাতে মাখাতে হবে, তবে আসল স্বাদ পাওয়া যাবে। সঙ্গে ঘি তো আছেই। চিংড়ি মাছ বাবা। আরে তুমি তো দিয়েই যাচ্ছ, এবার বসো একটু। এই তো আমি আর খেয়ে চিকু নাও। লাস্টে খাবো। সকাল থেকে তো খাওনি, এই যে আবার আসছে বাবা। দাও এক চামচ দাও। পপি আছে, নতুন ধরনের জিনিস আছে, পেট ভরি দিয়ে তারকেশ্বরের সন্দেশ করলে হবিষ্য হয় না।
একদিন করবি আলো চাল দিয়ে মুগের ডাল দিয়ে। হ্যাঁ ঠিকই বলেছে মা, যারা সন্ন্যাস করে তারা এরকম খায়। আয় চিকু, এটা তো ছাড়ি দিয়েছি না। হাই দে কি করছে? এনে 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 ধর, এটা খা, এটা খা। আর কারো পাতে বললো নি, তোমারও পাতে বলছে। কালকে বলছে, আজকে বলছে। মাছ মাংসের থেকে সুন্দর। ভালো লাগবে। আর সকালবেলায় লুচি মুড়ি খাওয়ার থেকে এরকম যদি খুদের ভাত খাওয়া যায় একদম অন্যরকমই স্বাদ। আর দুপুরে খাওয়া যাবে না? হ্যাঁ, দুপুরে খেলেও হবে। খাওয়া যাবে না। হয়ে গেছে, খুব ভালো। আপনারাও বাড়িতে করে খাবেন একদম। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।